এটা হচ্ছে মটুক রাজার বাড়ি। কিভাবে দেখুন, অন্যায় না, এটা ন্যায় আমি বলবো না। এখানে কিন্তু পুকুর কাটার জন্য এখন এখন চিন্তা ভাবনা। এই যে দেখুন কিভাবে কেটেছে। আর আমি যদি দেখাই, এই যে দেখুন কি বড় বড়, এই যে দেখেন ইট। এই ইটগুলো এই যে দেখেন অনেক দামি দামি ইট, বোঝাই যায়। এই দেখেন রাজবাড়ির যে ইটগুলো, এই যে আমার সামনে। তবে মাটি নিয়ে যা ঘর মত ফালা ছিল, হ্যাঁ, এ তো সোনার দলা বাড়া ছিল। মানে এখান থেকে মাটি নিয়ে গেলে সেখান থেকে শোনাও যায়, সাথে শোনা যায় দলা, সোনার দলা। হ্যাঁ, এটা আপনারা দেখেছেন? আমরা দেখছি, মানে যে সেই মানুষ ওটি বাড়ি বেঁচেছে, বগুলা যা বাড়ি করছে এখন বিল্ডিং। ওরে বাপরে, এখানে বলে নাকি সেই মটুক রাজার বাড়ি ছিল। হ্যাঁ হ্যাঁ, এটির মটুক রাজার বাড়ি। এটাই এটাই চাম্পাবতীর দেশ। চাম্পাবতীর দেশ, সে হ্যাঁ। মটুক রাজার মেয়েই চাম্পাবতী। চাম্পাবতী, তাই? হ্যাঁ বাপরে বাপরে, তাহলে তো আপনারা এই চাম্পাবতীর এলাকার মানুষ, হ্যাঁ, চাম্পাবতী এলাকার মানুষ আমরা। তাই না? এই আচ্ছা, হ্যাঁ, এটি সোতা পঞ্চায়েত ওই গ্রাম, কুসুমী গ্রাম, এটা পুরোটা হচ্ছে আজবাড়ি। আজবাড়ি সব বাড়ি ঘর। এই সেই চাম্পাবতীর বাবার বাড়ি। হ্যাঁ, এই ফগুলির বাড়ি ঘর এইখানের মধ্যে আছে, এখানে ভিতরেই হ্যাঁ, এটা- মাটি খুঁড়লে এখন ইট পাটকেল বাড়াচ্ছে। সবই বাড়াচ্ছে। কারা টারা হাবি যাবি, পাটা বুটো যাতে সব বাড়ায়। হ্যাঁ, খালি ইট। তাই তাই পাইলে সব বাড়ায়, পাতলেও বাড়ায়, এখনো সব মাটি স্বর্ণ বাড়ায়, স্বর্ণও বাড়ায়। আর স্বর্ণ বাড়ায়। বাপ, আর এটা কি রাজা? মটুক রাজা, মটুক রাজা এই চাম্পাবতীর বাপ নাকি? চাম্পাবতীর বাপ। তাই? হ্যাঁ, এখানেই বাড়ি? এখানে, হ্যাঁ এখানে। আচ্ছা আচ্ছা, তো এখানে শুনতেছি অনেকেই অনেক কিছু পেয়েছে, আপনি কিছু পাননি? না, আমরা কিছু পাইটাই না, আমরা অত ইয়া করি না, তো খড়ি টুরি না। যারা যে হয়তো মাটি টাটি কাটে, হ্যাঁ, হয়তো উঁচু আছে, সেটা হাতে সমান করে জমি, তার জন্য তারা করা পায়, ভালো। হ্যাঁ, তারা তারা পায়। তারা পায়। আপনি পাননি? না পারলেও তো বলবেন না। না, আমরা আসলে আমাকে তোমার জমি নাই। ও, দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম। প্রতিবারের মতন আজকে আবারও চলে আসি সেই বুট বাজার। বগুড়া জেলার শেরপুর উপজেলায় আমি এখন বুট বাজারে অবস্থান করতেছি। আর এখানেই রয়েছিল, এই আমার পাশেই এখানেই ছিল সেই রাজা মটুক রাজার বাড়ি। এই মটুক রাজাটা কে আপনারা শুনেছেন, সেই গাজী কালু চাম্পাবতীর যে ইতিহাস। আমি যদি আর একটু পিছনে যাই, মধুমালা মদন কুমার যে সিনেমাটি আমরা দেখেছিলাম, যে লালপরি এবং নীলপরি বলেছিল যে এই যুবক পৃথিবীর ভিতর সেরা বা সুন্দর একটি যুবক এই গাজী, তখন নীলপরি বলেছিল যে না না, আমাদের সেই রাজা মটুক রাজার মেয়ে রাজকুমারী সেই চাম্পাবতী এই দুনিয়ার ভিতর সবচাইতে সুন্দর। তখন আবার লালপরি বলেছে না না, আমাদের বাদশাহ সেকেন্দারের পুত্র গাজী সবচাইতে সুন্দর। না না না, নীলপরি আবার বলল যে তাই যদি হয় তাহলে আমরা এই রাজকুমারকে, এই বাদশার পুত্র সেই গাজী এবং এই মটুক রাজার কন্যে সেই চাম্পাকে আমরা একটে করব। হ্যাঁ, তখন ওরা সেই জাদুবিদ্যা দিয়ে সেই পরীরা কিন্তু দুজনাকে নিয়ে যায় কিন্তু সেই বট গাছের বৃক্ষ, এখানে সেই কেল্লা ছিল যেখানে মেলা হয়, সেখানেই ছিল সেই গাজী কালু দুই ভাই। সেখান থেকে কিন্তু ওই গাজীকে তুলে নিয়ে এসে কিন্তু এই চাম্পাবতীর যে বাড়ি, যে প্রাসাদ, যেই মটুক রাজার বাড়ির ভিতর নিয়ে এসে এক খাটেতে যখন দুজনকে একটে করে, ঘুম থেকে উঠে দেখে যে এত সুন্দর মেয়ে আমি দেখিনি, গাজীর কথা। এখন চাম্পাবতী বলে যে এত সুন্দর সুদর্শন পুরুষ আমি দেখিনি। তো যাই হোক, আমি এটা বললাম সেই মধুমালা মদন কুমার সিনেমার কথা। সেই রচিত সিনেমা বলেন, নাটক বলেন, যাই বলেন, যেখানে যে ইতিহাসটা হয়েছে সেই এই জায়গায়, আর সেই রাজার বাড়িতেই আপনাদের এখন দেখাবো। তো দর্শক বন্ধুরা, এই প্রথম ইউটিউবে ফেসবুকে আসতেছে আজকের এই ভিডিওটি, শেষ পর্যন্ত দেখবেন। গাজী কালু চাম্পাবতী এবং সেই রাজার নাম ছিল রাজা মটুক। দর্শক বন্ধুরা, অবশেষে যেখানে সেই মটুক রাজার বাড়ি ছিল সেখানে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি। তবে এই যে দেখুন, যাওয়ার সময় কিন্তু এই যে দেখুন ইট, এই যে এগুলো কিন্তু সব ইট, এই যে দেখতে পাচ্ছেন আমার হাতেতে এগুলো ইট, এই যে এই পাশে লাল লাল এগুলো ইট, পুরোটাই ইটে ভরা। মানে এখানে মাটি খুঁড়লেই মিলতেছে সেই ইট, স্বর্ণের কালার ইট। আর আমরা জানি যে এখান থেকে প্রতি বছর সব সময়, আজ থেকে কিছুদিন পূর্বেও কিন্তু এখান থেকে সোনার ইট বাড়াইছে ও সোনার মূর্তি বাড়ায়। অন্যান্য জায়গায় কুষ্টি পাথর হলো, এখানে স্বর্ণের জিনিস বেশি বাড়ায়। কারণ আপনারা জানেন আমি যে এখন অবস্থান করছি এই পুরোটাই, এই যে পাশে পুকুর আর এই পাশেতে রাজার বাড়ি, পুরোটাই আমি দেখাবো।
তবে আপনাদের একটা কথা বলি, সেটা হচ্ছে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আজকে দেখতে পাবেন সেই রাজকুমারী চাম্পাবতী যেই পুকুরে গোসল করতো, সেই পুকুরেও আপনাদেরকে আমরা নিয়ে যাব। দর্শক বন্ধুরা, বলতে বলতে কিন্তু কাছে চলে এসেছি। অবশ্যই আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। আজকে এমন একটি আকর্ষণ ভিডিও হতে চলেছে এবং এই এলাকাবাসীর কাছ থেকে জানার চেষ্টা করব সেই রাজা মটুক রাজার সম্বন্ধে এবং সেই চাম্পাবতী কুমারী চাম্পাবতী সম্বন্ধে। দর্শক বন্ধুরা, আমরা কিন্তু বলতে বলতে কিন্তু একদম রাজার যেই বাড়ি ছিল সেখানেই পৌঁছে গেছি। আর এই যে দেখুন, এই যে দিঘি বা পুকুর, এই পুকুরেই কিন্তু সেই চাম্পাবতী স্নান করতেন বা গোসল করতেন। এবং আমরা একদম বলতে বলতে কিন্তু চলে আসতেছি, বা আমার সামনেই কিন্তু আমিও দেখতেও পাচ্ছি সেই রাজা মটুক রাজার কিন্তু বাড়ি যেখানে ছিল সেই জমিনে, এবং সেই প্রাসাদের কিন্তু ভিতরে কিন্তু আমরা প্রবেশ করেছি। আমরা ভিডিওতে এখন দেখাবো আপনাদেরকে যেই রাজার বাড়ি এই প্রথম ইউটিউব ফেসবুকে আমরা কিন্তু নিয়ে এসেছি। কারণ এর আগে আমরা কখনোই আমরা ভিডিওতে দেখিনি, তবে আমরা কাহিনী শুনেছি সেই মটুক রাজার সম্বন্ধে। অনেক সিনেমা, অনেক যাত্রা, অনেক নাটক থিয়েটারে কিন্তু এই মটুক রাজাকে নিয়ে কিন্তু অনেক আমরা গল্প বা নাটিকা যাত্রাপালা আমরা দেখেছি, শুনেছি। কিন্তু আজকে আপনারা দেখবেন সরাসরি যে কোথায়, কোন জায়গাতে সেই মটুক রাজার বাড়ি ছিল। বলতে বলতেই আমি চলে এসেছি, এখন জানবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব। থাকুন আমার সাথে। বিশাল বড়। আচ্ছা, এই 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 গ্রামের নামটা যদি একটু আমরা বলতেন। কোন গ্রামে? এই আপনি যে আমরা দাঁড়িয়ে রয়েছি, এটা রাজবাড়ি। রাজবাড়ি মানে এই রাজার মটুক রাজার বাড়ি ছিল বিদায় এটা রাজবাড়ি। হ্যাঁ এটা হ্যাঁ এটা পুরোটা এই যে উঁচুটা। হ্যাঁ উঁচুটা। আচ্ছা আচ্ছা, আপনি কি এখানকারই? হ্যাঁ আমরা এখানকার স্থানীয়। আচ্ছা, এখানে তো দেখতেছি যে ওখানে মাটি কাটতেছে অনেক কিছু, যে মানে যাকে বলা হয় মাটির পাত্র বাড়াচ্ছে বা দেখলাম অনেক। তো এখানে শুনেছি যে কিছুদিন আগ পর্যন্ত অনেক কিছু বাড়াচ্ছে বা এরকম এই জায়গায়। আমি তো সঠিক জানি না, কারণ কিন্তু আমি আমরা যে দাঁড়িয়ে রয়েছি, এটা কি সেই রাজপ্রাসাদ? হ্যাঁ মানে এগুলা আরো ছিল, এগুলা কেটে এরকম ওই তো যেরকম দেখতেছেন না? জি জি, এটা ছোট করে ফেলছে, মানে জমিগুলো এক লেভেলে আনতেছে আর কি। এক লেভেলে নিয়ে আসতেছে। তবে এই রাজার বাড়ি কেটে সমান করছে ক্ষেতের জমি করার জন্য। হ্যাঁ আচ্ছা আচ্ছা, তবে এই 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 জায়গার নামই হচ্ছে রাজবাড়ি। হ্যাঁ এই জায়গার নামই রাজবাড়ি। আচ্ছা আচ্ছা, দর্শক বন্ধুরা, আপনারা দেখুন যে যেখানে মটুক রাজার বাড়ি ছিল সেখানে এখন এই যে এলাকাবাসী বা কারা, এই যে দেখুন ইট, এই যে দেখুন কত শত শত ইট বাইর হয়েছে। তবে আপনাদেরকে দেখাবো এখানে বিশাল বড় রাজপ্রাসাদ এবং উঁচু জায়গা। এটা পুরোটাই এটা পুরোটাই কিন্তু এই যে দেখুন এখন কিন্তু কেটে বিক্রয় করে ফেলা হয়েছে। এই যে দেখুন, এটা অনেক উঁচু জায়গা ছিল। দেখেন, আমি যদি দেখাই, এই যে দেখুন, এই দেখেন ইট, এই যে লাল লাল ইট, এই যে দেখেন, এই যে দেখেন সেই সময়কার ইট, এই যে দেখেন ওয়ালে ভরা। কিন্তু এখানে বিশাল উঁচু রাজপ্রাসাদ, কিন্তু এই প্রাসাদ কেটে কেটে কিন্তু বিক্রয় করে ফেলেছে ভাই। এই যে দেখুন আসলে বিষয়টা কেমন হলো। এই যে দেখুন, এই যে দেখেন, এই দেখেন ইটগুলো দেখেন, ভেকু মেরে এখান থেকে শত শত গাড়ি, লক্ষ লক্ষ গাড়ি মাটি কিন্তু বিক্রয় করে ফেলেছে। এই যে দেখুন কে বা কারা। এই দেখুন, এটাই পুরোটাই কিন্তু রাজপ্রাসাদ ছিল এখানে। এই যে দেখুন, আর এই যে আমি যদি একটু আপনাদের দেখাই, এই যে দেখেন, এই যে দেখেন আমার হাতে কত বড় ইট, এই যে দেখতে পাচ্ছেন, এই একটি, এই যে একটি, এই যে একটি, এই যে দেখেন আমার হাতে, এই যে দেখতে পাচ্ছেন। তো এইরকম বিষয় যে রাজপ্রাসাদ, এই যে দেখুন কিভাবে কেটে, কিভাবে কেটে, কিভাবে বর্তমান যুগে এই যে দেখুন সব কিন্তু বিক্রয় করে দিয়েছে। এই যে দেখুন, এই যে হাতে, এই যে দেখুন এটা কি, এ স্বর্ণ নাকি ভাই? এই যে দেখেন, এই যে দেখেন এটা কি যেন একটা পাত্র, এই যে দেখুন। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, যে দেখুন কত উঁচু ছিল ওই জায়গাটি, আর কিভাবে দেখেন কেটে কিন্তু বিক্রয় করে ফেলেছে। দেখেন, এই যে দেখুন হোক মালিকানা, এই যে দেখুন কেটে কেটে এখন পুকুর বানাচ্ছে। দেখেন কি অবস্থা, এই যে দেখুন, এই যে দেখতে পাচ্ছেন
পুরোটাই কিন্তু রাজপ্রাসাদ। এটাই ছিল সেই বাদশাহ সেকেন্দারের সেই রাজা মটুকের কিন্তু বাড়ি, মটুক রাজার বাড়ি। যেখানে রাজার বাড়ি, যেটা হচ্ছে মটুক রাজার বাড়ি, কিভাবে দেখুন অন্যায় না, এটা ন্যায় আমি বলবো না, এখানে কিন্তু পুকুর কাটার জন্য এখন চিন্তা ভাবনা। এই যে দেখুন কিভাবে কেটেছে। আর আমি যদি দেখাই, এই যে দেখুন কি বড় বড়, এই যে দেখেন ইট, এই ইটগুলো এই যে দেখেন অনেক দামি দামি ইট, বোঝাই যায়। এই দেখেন রাজবাড়ির যেই ইটগুলো, এই যে আমার সামনে, তবে এই যে দেখেন পাত্র একটি, এই যে দেখেন, হ্যাঁ এই যে আর একটি, এই যে দেখেন, এই দেখেন কড়ির, হ্যাঁ সেই সময়কার, এটা স্বর্ণের না, তবে অনেক মূল্যবান। এই যে দেখেন খালি শুধু নিচের অংশটুকু, এই যে দেখুন, হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন। আপনারা যাত্রাপালা তো দেখেছেন আগে, এই মটুক রাজা নিয়ে, বাদশাহ সেকেন্দারকে নিয়ে, এবং শোনা যায় যে মধুমালা মদন কুমার সিনেমাতে লালপরি নীলপরি এই চাম্পাবতীকে এবং বাদশাহ সেকেন্দারের পুত্র গাজী কালুকে একটা করেছিল সৌন্দর্য পরীক্ষা করার জন্য। এই সেই জায়গা আমরা গল্প শুনছি, বাচ্চা টান বাঘের সাথে লড়াই করে বলে চাম্পাক নিয়ে গেছিল। হ্যাঁ হ্যাঁ, যুদ্ধ ঘোষণা করেছিল যে বাঘের সাথে যদি হয় তাহলে আমার মেয়েকে দিব। কালু কাজী যুদ্ধ করে নিয়েই গেছিল। হ্যাঁ হ্যাঁ, সেই রাজবাড়ি এটাই। বাপ রে বাপ, বাঘের সাথে যুদ্ধ করেছিল। কালুর মাজার এখন ওই যে টোলাত, এই টোলাত, হ্যাঁ হ্যাঁ টোলাত, কালু কাজীর মাজার। ওটি একটা আশা পোতা আছে, হাতি দেবল টানছে, আমার দাদারা কইছে। হ্যাঁ, আমার দাদারাও দেখে নাই, শুনছে যে হাতিটা টানছে, ওই আশা তুলতে পারে নাই, লাঠি আশা তুলতে পারে না। আজও পোতাই আছে। হ্যাঁ, ওখানে পোতা আছে, খেজুরের গাছ আছে, ইয়ার আছে, একটু পোতা রয়েছে। বহুত দিনকার আক্কার কথা, ওই আমরা এখানে শুনেই আসতেছি, তাই না? হ্যাঁ। তাহলে আপনাদের এখানে সেই রাজার বাড়ি ছিল? রাজার বাড়ি, মটুক রাজার বাড়ি। মটুক রাজার বাড়ি, হ্যাঁ। তাহলে এই সাইডে হচ্ছে ইয়ারে আছে, মানে নদী আছে, যেখানে রাজা কন্যা হচ্ছে গোসল দিতে। রাজা যেখানে গোসল দিত নদী? হ্যাঁ, নদী না, ওখানে হচ্ছে পুকুর। ওটা পুকুর, হ্যাঁ, সেটাই সামনেই, সামনে এটা এই পাড়ার ওই পিছনে, তাই পিছনে। আর হচ্ছে এই গ্রামের যে তিন মাথা আছে, ওই তিন মাথার ওই সাইডে হচ্ছে রাজার বাড়ি। তাই তো, ওই রাজার বাড়ি যে আপনি দেখেছেন তো? আর রাজার বাড়ি আমি দেখি না, আমার দাদারা বলতো, তাই এখনো সবকিছু মানে যে নিদর্শন রয়েছে। হ্যাঁ, তারপরে এই যে আপনি হচ্ছে খোরাখুরি করলে ইয়া পাওয়া যাচ্ছে, মানে সোনার ইট পাওয়া গেছে এই যে গত 2-3 মাস আগে এখানেই। হ্যাঁ, ওখানে তাই ইট পাওয়া গেছে। স্বর্ণের ইট, হ্যাঁ সোনার ইট, বাপ রে বাপ, স্বর্ণের ইট সেখানে পাওয়া গেছে 2-3 মাস আগে। আচ্ছা আচ্ছা, তাহলে এটা এখনো ওখানে মনে করেন যে খুললে যে হাড়ি পাতিলের ভাঙা টাঙ্গা, মানে টুকরা টুকরা এলে পাওয়া যায়। তাই মাটি নিয়ে যা ঘর মত ফালা ছিল, হ্যাঁ, এত অনেক সোনার দলা বাড়া ছিল। মানে এখান থেকে মাটি নিয়ে গেলে সেখান থেকে সোনাও যায়, সাথে সোনাও যায়, দলা, সোনার দলা। হ্যাঁ, এটা আপনারা দেখেছেন? আমরা দেখছি, মানে যে সেই মানুষ ওটি বাড়ি বেচেছে, বগুলা যা বাড়ি করছে, এখন বিল্ডিং। ওরে বাপ রে, এই স্বর্ণের টাকা দেয়, টিন শেড বেচেছে, যা শহরে যা রাজধানী বাড়ি করছে বগুলা। এই রাজার, এই মটুক রাজার বাড়ির এই স্বর্ণ দেয়, তাই আজকে বড় লোক, ধনী হয়ে গেছে। ওই স্বর্ণরও চাপাটো নিয়ে যাওয়াত উই আর আসিই নেই। বাপ রে বাপ, আর এই ধরে বাড়ি বেচেছে, একটা শহরে চলে গেছে। হ্যাঁ, একবারে 3 তলা বিল্ডিং একবারে এক চান্সে করছে, তাই না? বাপ রে বাপ রে, তাহলে এই স্বর্ণের টাকা দিয়ে তাই আজ ধনী হয়ে গেছে। হ্যাঁ, ধনী। রাজা মটুক রাজার বাড়ির এখানে খুঁড়লেই স্বর্ণ। আমরা তো দেখি নাই, কিন্তু ওই চাংড়া তো পাছিল, ওই মানুষ আমরা দেখছি। আচ্ছা আচ্ছা, এখান তার মাটি নিয়ে যা। আচ্ছা, ঠিক।
ভাই এই যে দেখুন আমি কিন্তু একদম প্রাসাদের ভেতরে, এই যে দেখুন আমি আপনাদের দেখানো আছে কীভাবে যেই রাজা মটুক রাজার যে বাড়িটি পুরো প্রাসাদ কিভাবে তারা বিক্রয় করে দিচ্ছে। এই যে দেখুন, এই যে দেখুন, এই দেখুন, এই দেখেন ইট, এই যে দেখতে পাচ্ছেন, এই দেখেন, এই যে দেখেন দেখেন দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন, হ্যাঁ কি টক টক করতেছে খালি স্বর্ণের মতন। এই যে দেখুন, এই যে দেখতে পাচ্ছেন যে এখানেই যে রাজপ্রাসাদ ছিল, আমরা রাজপ্রাসাদ যদি নাও দেখাতে পারি কিন্তু দেখাতে পেরেছি সেই ইতিহাসের সাক্ষী হয়ে। এখনও কিন্তু এখানে শত শত বিঘা জমি, হ্যাঁ এই যে দেখুন এখানে কিন্তু পড়ে রয়েছে। আর এখানেই রয়েছে বিশাল বড় একটা দিঘি, যেই দিঘিতে চম্পাবতী গোসল করতেন। এই স্পেশাল সেই দিঘিতে কেউ নামতো না, রাজা নামতেও দিত না। এখন আপনাদেরকে নিয়ে যাব সেই দিঘিতে। আর যে পুকুর সেটা কোনটা? রাজার পুকুর এখানে 3টা আছে, ওইটা আর ওই যে তাল গাছ দেখা যাচ্ছে অনেকগুলো ঘেরাও করা চতুর্পাশে, ওইখানে একটা ছোট একটা পুকুর আছে, এখন বর্তমানে মানে কুচুরি বানাতে ভরে গেছে। হ্যাঁ ওই পুকুরটা মানে বলে আর কি যে লোকজন গোসল করতে। ওই জায়গায়, হ্যাঁ মানে এটার পরে, হ্যাঁ ওই তো অনেকগুলো গাছ দেখা যাচ্ছে না, হ্যাঁ, হ্যাঁ, ওই ওই অনেক গাছের গাছ। মাঝখানে একটা পুকুর আছে। মানে বোঝা যাচ্ছে তাহলে ওই পর্যন্ত এটা পুরোটাই রাজপ্রাসাদ ছিল। হ্যাঁ পুরোটাই। বাপরে বাপ, তাহলে তো অনেক বড় একটা এলাকা। হ্যাঁ আর আমাদের এগুলো যেগুলো জমি আছে, হ্যাঁ এগুলাতে খুব একটা না, তবে নিচু জমি যদি দু একটা দেখেন তাহলে পাথর বা ইট এগুলা দেখা যায়। আর সচরাচর শোনা কথা, কারণ আমি এখানে খুব একটা বেশি থাকি না, আমরা শেরপুরে থাকি। তো এখানে দাদিদের মুখে শুনছি বা দাদাদের মুখে যে অনেক সময় বেরোইছে, বাট এটা অনেক আগে, জি। ইদানিং না, মানে আগে আমার দাদা বা তার বাবা ভাই এরকম সময়। আর ওই পাশে একটা হিন্দু গ্রাম আছে, ওদের জমি আছে এইখানে আশপাশে প্রচুর। এই জায়গাতে। হ্যাঁ তো শোনা মতে ও একজনের থেকে শুনছিলাম আর কি, যে আমার এক ফ্রেন্ডের থেকে, আমরা একসঙ্গে পড়তাম, ওদের জমিতে 1 কলসের মতো পাইছিল কড়ি সোনার, মানে ওইগুলো এই যে ছোট কড়ি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ওই 1 কলসের মতো পাইছিল। এই জায়গায় এটা মানে আমি দেখি নাই, তবে ওর বাড়িতে কিছুটা আছে হয়তো এখনো আছে। তো ওর মুখ থেকে শুনছি। আরো সচরাচর শুনি যে আশপাশে 2-1 লোক পাইছে যার নিজস্ব জমি এগুলা, তারা হয়তো বা পাইছে, বাট কখনো স্বীকার করে নাই বা করা উচিত না। হ্যাঁ মানে ওইটা লোকজন দ্বারা যদি জানাজানি হয়ে যায়, ওইটা হয়তো বা বাজেয়াপ্ত হয়ে গেল, বা হ্যাঁ, ওটা যদি হ্যাঁ, বলে হ্যাঁ। যে সরকারি সম্পত্তি হ্যাঁ, যে চলে যাবে, হ্যাঁ। দিয়ে দাও, এরকম ধরনের। আচ্ছা, তাহলে আপনি বলতেছেন এই রাজার 3টা পুকুর এখানে রয়েছে এই পাশাপাশি? হ্যাঁ পাশাপাশি 3টা পুকুর। একটা দুইটা আর ওই পাশে একটা আছে। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। দর্শক বন্ধুরা, আমি যে জায়গাতে এখন বর্তমান দাঁড়িয়ে রয়েছে, এটা একটা দিঘির পাড় বা পুকুর পাড় বা পুকুর ঘাট বললেও ভুল হবে না। এই ঘাটে আমি যে আসবো, আমি তো কোনোদিনই ভাবিনি, কারণ নাটকে দেখেছি, সিনেমা দেখেছি এবং অনেক যাত্রাপালা দেখেছি, সেখানে এই মটুক রাজাকে নিয়ে অনেক কিচ্ছা কাহিনী রয়েছে ভাই। আর সেই মটুক রাজার একমাত্র রাজকুমারী সেটা হচ্ছে চম্পাবতী। আর চম্পাবতী এই যে পুকুর দেখতে পাচ্ছেন, এই পুকুরের ঘাটেই কিন্তু সে গোসল করতো, স্নান করতো। আর একটি কথা বলি যে এই পুকুরে দুনিয়ার কোনো মানুষ এটা আসা নিষেধ, এই পানি ছোঁয়া নিষেধ। যদি এখানে কেউ আসতো তাকে ফাঁসিতে লটকাতো সেই ভয়ঙ্কর রাজা, সেই মটুক রাজা। এখানে শুধু একজনারই পাশ ছিল, সে হচ্ছে সেই সুন্দরী রমণী এবং সেই গাজী কালুর ভালোবাসা, যাই বলুন না কেন, সেই মটুক রাজার মেয়ে সেই চম্পাবতী গোসল করতেন এই ঘাটে। ঠিক আমি যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছি এই জায়গাতে। ভালো আছে। এই জায়গার নাম? এই জায়গার নাম রাজবাড়ি। রাজবাড়ি। এটা শেরপুর থানার মধ্যে। হ্যাঁ, শেরপুর শেরপুর থানার থানার মধ্যে। মধ্যে। এটা হচ্ছে রাজবাড়ি, শেরপুর রাজবাড়ি, থানার মধ্যে। শেরপুর থানার মধ্যে। আচ্ছা, এখানে বলেন নাকি সেই মটুক রাজার বাড়ি ছিল? হ্যাঁ হ্যাঁ, এটির মোটু রাজার বাড়ি। এটাই এটাই চাম্পাবতীর দেশ। চম্পাবতীর দেশ, সেই হ্যাঁ। মটুক রাজার মেয়েই চম্পাবতী। চাম্পাবতী। তাই? হ্যাঁ বাপরে বাপরে, তাহলে তো আপনারা এই চম্পাবতীর এলাকার মানুষ, হ্যাঁ, চাম্পাবতী এলাকার মানুষ আমরা। তাই না? আচ্ছা, এই রাজপ্রাসাদ যখন চালু ছিল এরকম কি আপনারা দেখেছেন বা এরকম? কতদিনের এটা? বহুদিন কেটে রে, বহুদিনকার না? বহুদিন কেটে রে। তো এখনো বলে নাই কিছুদিন আগেও অনেক কিছু বাড়ায় এখানে? এখানে বাড়াই তো। কি বাড়ায় চাচা? এখন মনে করেন যে কাঁচা টাকা সব থাকে। কাঁচা টাকা? কাঁচা টাকা বাড়ায়, কাঁচা টাকা বেশি বাড়ায়, বেশিরভাগ কাঁচা টাকায় বাড়ায়। স্বর্ণ টর্ণ? স্বর্ণ টর্ণের কথা শুনিনি এখনো, কিন্তু কাঁচা টাকা কাঁচা বাড়ায়। টাকায় এটা মনে করেন যে
এখনো বহুত আছে, কিন্তু কার ভুগি যে আছে সেটাই বলতে যাওয়া যাচ্ছে না। ওটাই মানে সবাই পায় না, কিছু না। কিছু ব্যক্তি পায়। হয় আচ্ছা আচ্ছা, তাহলে এই জায়গার নাম হচ্ছে রাজবাড়ি। রাজবাড়ি। আচ্ছা, আর পাশেই বাজারের নাম এটা হলো বুটের হাট। বুটের হাট। হ্যাঁ, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। তাহলে এই যে আপনারা, আমি যে শুনলাম যে এখানেই বলে নাকি রাজার বাড়ি ছিল। রাজবাড়ি আছিল, হ্যাঁ, এটা কি রাজা? মোটুক রাজা, মোটুক রাজা, এই চাম্পাবতীর বাপ নাকি? চাম্পাবতীর বাপ। তাই? হ্যাঁ এখানেই বাড়ি? এখানে, হ্যাঁ এখানে। আচ্ছা আচ্ছা, তো এখানে শুনতেছি অনেকেই অনেক কিছু পেয়েছে, আপনি কিছু পাননি? না আমরা কিছু পাইটাই না, আমরা অত করি না তো, খড়ি টুরি না। যারা যে হয়তো মাটি টাটি কাটে, হ্যাঁ, হয়তো উঁচু আছে সেটা হাতে সমান করে জমি, তার জন্য তারা করা পায়, ভালো। হ্যাঁ, তারা তারা পায়। তারা পায়। আপনি পাননি? না পারলেও তো বলবেন না। না, আমরা আসলে আমাদের তোমা জমি নাই, ও, বুঝলেন না, আমরা কি এটা করবো? হলো তাই? ভুগি জিনিস। দেখো আমার সঙ্গী সাথী রানা ভাই, সে কি বলতেছে যে এখানে যদি এই রাজার বাড়িতে আসলাম, বিশাল বড় রাজপ্রাসাদে এত স্বর্ণের কথা শুনতেছি। এই যে দেখুন, বলতে বলতে স্বর্ণ না ওরে চকচকায়, দেখুন ভাই কি অবস্থা। এলাকাবাসীর মাছ থেকে শুনলাম হ্যাঁ। যে এখানে নাকি খালি স্বর্ণের বলে ঢিমা বার হয়। হয় এটাই এই জন্য নাকি? খালি খুঁজতেছি আচ্ছা। ঢিমা পেলে তো হয়। আচ্ছা, রানা ভাই বলতেছে যে আসলে আমরা আসলাম, এত কিছু দেখতে পাচ্ছি, অনেক আসবাবপত্র, কিন্তু এখানে যদি একটা সোনার যদি কিছু পাওয়া যেত তাহলে হয়তো বা ইউটিউবিং করে খাওয়া লাগতো না। ঠিক আছে, এইভাবে বিভিন্ন জায়গা ঘোরাঘুরি করা লাগতো না। তো যাই হোক, আমাদের কানার কপালে কখনো ধন মিলে না। হ্যাঁ, এটি শতাব্দী ওই গ্রাম কুসুমী গ্রাম, এটা পুরোটা হচ্ছে আজবাড়ি। আজবাড়ি সব বাড়ি ঘর। এই সেই চাম্পাবতীর বাবার বাড়ি হ্যাঁ, এই ফগুলির বাড়ি ঘর এইখানের মধ্যে আছে। এখানে ভিতরে হ্যাঁ, এটা- মাটি খুঁড়লে এখন ইট পাটকেল বাড়াচ্ছে। সবই বাড়াচ্ছে। কারা টারা হেভি হেভি পাটা বুটো যাতে সব বাড়ায়। হ্যাঁ, খালি ইট, তাই? পাইলে হেভি সব বাড়ায়, পাতলেও বাড়ায় এখনো, সব মাটি স্বর্ণ বাড়ায়, স্বর্ণও বাড়ায়। আর স্বর্ণ বাড়ায়। বাপরে বাপরে, স্বর্ণ বাড়ায়। তাহলে এখানে উস্তা আছে, এখানে উস্তা আছে, ওই যে উঁচা উঁচা ঢিপিটা, ওই যে হ্যাঁ, ওই- ডিপ ঘর উঁচা। আচ্ছা আচ্ছা খালি এটাই বাড়াবে খালি। আচ্ছা চাচা, এখানে কি বাড়ি আপনার? এই গ্রামে? এই যে আমরা ইতিহাস থেকে দেখেছি যে গাজী কালু চাম্পাবতী, আর এই গাজী কালু ছিল বাদশাহ সেকেন্দারের পুত্র, আর এই চাম্পাবতী ছিল রাজা মুকুটের মেয়ে, মোটুক রাজা নাকি মেয়ে। তো এই মোটুক রাজার বাড়ি এখানে বলে নাকি? এই উঁচাগুলো সব আপনারা জানেন। তো আপনারা এখানে, এই যে আমরা শুনতেছি যে এখানে অনেক কিছু এখনো নিদর্শন রয়েছে তাদের, হ্যাঁ, অনেক কিছু বাড়াই, এই ব্যাপারে কি আপনি কিছু জানেন? আর শুনি লোকের মুখে কেউ ওই টাকার কলসিও পাবে, টাকার কলসি? কলসি পাবে, দেখা গেছে মাটি কাটতে কাটতে কলসির দাগ, লেবার আর নাই, তাই? হেরে চলে মাঝের মধ্যে এগুলো বাড়াই এখনো? এখন মানে অনেক কয় বছর আগে লেবার আছে, অনেক কয় বছর আগে। বছর আছে। এখন হয়তো আমি এদিকে আসি না, হয়তো যে আবার খালু বললো হ্যাঁ, যে মাঝে মধ্যে বাড়ায়, খুললে হয়তো আর বাড়াতে পারে। তাই? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। দর্শক বন্ধুরা, আমি যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছি এটাই ছিল বিচার কার্যালয়। এখানে অনেকেরই কিন্তু ফাঁসি হয়েছে, ফাঁসি দেওয়া হয়েছে। এই বিচার পরিচালনা করতেন এই স্টেটের রাজা, সেই রাজা মোটুক রাজা। আর মোটুক রাজার মেয়ে ছিল বিশ্ব সুন্দরী, বিশ্ব রমণী, সেই
চাম্পাবতী। এই চাম্পাবতী এই সেই রাজার কিন্তু কন্যা, আর এখানে তিনি স্নান করতেন। আর সবচেয়ে বড় কথা, অনেকেই কিন্তু বলেছে, আমি যেই জায়গাতে কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি এখানেই ছিল সেই রাজপ্রাসাদ এবং বিচার কার্যালয়, এখানেই বিচার করতেন। আর এই যে দেখুন আমার হাতে একটি ইট, এরকম শত শত ইট পাটকেল কিন্তু রয়েছে, সেই গরীয় আমলের ইট। এখানে সাক্ষী দিচ্ছে যে এখানেই বিচার কার্যালয় এক সময় হয়েছে। তবে আমরা অনেক যাত্রাপালা, নাটকে, সিনেমাতে আমরা কিন্তু শুনেছি, দেখেছি, বাদশাহ সেকেন্দারের কথা শুনেছি। সেই বাদশাহ সেকেন্দার এই রাজার মেয়ে, সেই বাদশাহ সেকেন্দারের পুত্র গাজীর সাথে বিবাহ হয়েছিল। কিন্তু যখন এই রাজা মোটক রাজার কথা চলে আসে, চাম্পাবতীর কথা আসে, তখন কিন্তু চলে আসে বাদশাহ সেকেন্দারের কথা। আর এই আজকে দেখালাম আপনাদের এই মোটক রাজার বাড়ি। 2 দিন পরেই এই চ্যানেলে আপনারা দেখতে পাবেন নতুন আকর্ষণ, সেই বাদশাহ সেকেন্দারের বাড়ি। বাদশাহ সেকেন্দারের বাড়ি দেখাবো আমি, মোশাররফ হোসেন এমন। এই বলে এই ভিডিওর থেকে সেই রাজবাড়ি শেরপুর বগুড়া থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।